দেখুন, আমি এই আলোচনা শুরু করার আগে জাতীয় নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনীকে পাঠায় এবং সুষ্ঠু ভোট করার জন্য তাদের একাধিক ছবি বিতর্কের জন্ম দিয়েছে। সব থেকে বেশি সমালোচনা হয়েছিল 2015 সালে, যখন এই কেন্দ্রীয় বাহিনীকে ভোট করানোর পরিবর্তে দেখা গিয়েছিল হাজারদুয়ারিতে পর্যটকের ভূমিকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। কলকাতা সহ 92টা পুরসভায় ভোট ছিল, সেই ভোটের দিন এই ভূমিকায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে কেনাকাটা করতেও ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এই ছবিগুলো দেখা গিয়েছে। আমি এইখানে শুরুতেই দেবাশিস ধরের কাছে আসতে চাইবো। দেবাশিসের মূল প্রশ্ন হচ্ছে যে ধরুন 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার ভোট হতে চলেছে, এই প্রশ্নটা তো বিভিন্ন অংশ থেকে বারে বারে তোলা হয়, বিশেষ করে এই ছবিগুলোকে প্রেসিডেন্স রেখে। যে কত সংখ্যায় আসছে সেটা ফ্যাক্টর নয়, তাদের কতটা কাজে লাগানো হচ্ছে সেইটা একটা বড় ফ্যাক্টর। এই অভিযোগও ওঠে যে এতটাই আদর যত্নে তাদের রাখা হয় যে আলটিমেটলি বাহিনীরা তাদের কাজটাই করতে পারে না। এই যে 7 জন জওয়ানকে ইনস্ট্যান্ট একটা কড়া পদক্ষেপ নিল কমিশন, কি মনে হচ্ছে কতটা সুষ্ঠু এবারে ভোটটা হতে পারে? দেখুন, এবারের ভোট যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই এই পরিকল্পনাগুলো। কিন্তু এটা নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে দিস ইজ নট দ্য আলটিমেট ওয়ে, যে ধরনের কাজ করা উচিত, যে জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা, 2011-র যে ইলেকশন হয়েছিল তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রতি একটা আস্থা মানুষের ছিল, বা এখনও মনে করে অনেকেই যে কেন্দ্রীয় বাহিনী হলে হয়তো ভোটটা অনেক সুষ্ঠুভাবে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা 21 এবং 24-এর যে দুটি নির্বাচন দেখেছি, তাতে যে ভূমিকা পালন করা উচিত ছিল, আপনি তো দেখাচ্ছেন এখানে হাজারদুয়ারি বা আর কোথাও ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে। ঠিক আছে, কেনাকাটাটা খুব বড় বিষয় নয়, কিন্তু তার থেকে যেটা বড় বিষয়, যেটা মানে আমি যেহেতু এই সার্ভিসটাতে এত বছর ছিলাম, আমার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে সেটা আরও ভয়ঙ্কর। মানে সেটা যদি আজকের দিনে যে কোনো মানুষেরকে তার সম্পর্কে জানতে হয়, তার লোকেশান বা সেখানে যে কোনো আরও ইলেকট্রনিক সার্ভেলেন্স যেগুলো থাকে সেখান থেকে অনায়াসে ডেটা বার করে নেওয়া যায়। আপনারা যদি সেটা কেউ আজ পর্যন্ত ক্ষেত্রে সমক্ষ হয়, যে অভিযোগগুলো এসছে, দেখবেন যে ভোটের দিন বা ভোটের আগে পরে যে সময়ে তাদের ব্যবহার করা বিভিন্ন জায়গায় উচিত ছিল, তারা কোথায় ছিল, সেটা যদি মানে জনসমাজে আসে, অত্যন্ত আশ্চর্যজনক একটা ফিগার মানে পাওয়া যাবে, তথ্য পাওয়া যাবে। তো সেটা আমি এর সামনে উপস্থিত করতে চাইছি না। তবে একটা কথাই বলতে পারি যে কেন্দ্রীয় বাহিনী একটা জিনিস, যদি এনে ইলেকশন হয়, সেটা ইলেকশন কমিশন যে পারপাস সার্ভ করতে চাইছে, এবং তার থেকেও বড় কথা যে মানুষের যে নিরাপত্তা পাওয়া উচিত বা ভোটটা নিরপেক্ষভাবে অবাধ শান্তিপূর্ণ হওয়ার জন্য যা যা করা দরকার, সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী এনে এখনও পর্যন্ত তার ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট আমরা পাইনি। এই জন্য এবার আরও কিছু অ্যাডিশনাল করা হয়েছে, যেমন বডি ক্যামেরা ব্যবহার করা বা মোবাইলে ট্র্যাকার বসানো বা অন্যান্য আরও বিভিন্ন রকম বিধি তাদের জন্য চালু করা হচ্ছে। তো কিন্তু এটাই বলতে পারি, যারা ডিউটি করতে আসছে তাদেরও কি যে মরাল রেসপন্সিবিলিটি রয়েছে, যে মানুষের প্রতি তাদেরও তো দায়বদ্ধ। আমরা যে বিভিন্ন সময় বলে থাকি ট্যাক্সের টাকায় জনগণের হচ্ছে, তারাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পায়। সেই জন্য এই ব্যাপারে ডিউটি করতে আরো বেশি সচেতন হওয়া উচিত, এবং কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা একেবারে মানে সেই রেসপন্সিবিলিটি পালন না করলে, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো, একেবারে কমিশনের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে কোনো আতিথেয়তা কেন্দ্রীয় বাহিনীর গ্রহণ করা চলবে না। এই নির্দেশ পালন করেনি বলে 7 জনকে শুধু সরিয়ে দেওয়া নয়, প্রদীপ্তদা, এই 7 জনের মধ্যে 3 জনকে প্যারামিলিটারি হেফাজত, 2 জনকে সতর্ক করা হয়েছে এবং 2 জনের বিরুদ্ধে তদন্ত পর্যন্ত শুরু হয়েছে। আমরা জানি না যে রিসেন্ট পাস্টে এতটা কড়া পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে কখনো কমিশন নিয়েছে কিনা। অর্থাৎ যে এত মানে তৃণমূলের তরফে স্বয়ং তৃণমূল নেত্রী থেকে তৃণমূলের একাধিক নেতা যতই ব্যানিশ কুমার বলে নিশানা করুন না কেন, আক্রমণ করুন না কেন, কার্যত ইনভিজিবল থেকে সেই জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে ফুল অ্যাকশন মোডে এবারে কিন্তু দেখা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।